রোমান সম্রাট ফিডার হযরতে জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন মুসলমানের বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য গেছে। মুসলমানদের সঙ্গে 30 জন মহিলা ছিল, সুন্দরী সুরসী যুবতী হওয়া, সকলে অবিবাহিত। তার ভিতরে থেকে একজন ছিল হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চেহারা এতই সুন্দর ছিল, গোটা পৃথিবীর ভিতরে বিশ্ব সুন্দরী তিনি ছিলেন। তাও তদানীন্তন সময় বলুন সুবহানাল্লাহ। এইবার যখন মুসলমানরা পরাজিত হলো, ওই যুদ্ধে জিততে পারে নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেল। 30 জন মহিলাকে ওই রোমান সম্রাট ফিডারের বাহিনী তাদেরকে ঘেরাও করলো, বন্দী করলো। বন্দী করার পরে রোমান সম্রাট ফিডার সে জানে জেরারের ভূমি খাওলা অনেক সুন্দরী মেয়ে। মুসলমানদের শিবিরের ভিতরে আসলো, যেই তাবুতে মুসলিম মহিলারা আছে ওই মহিলাদের ভিতরে আসলো। আসার পরে বলতেছে, তোমাদের ভিতরে জেরারের ভূমি খাওলাকে? হযরতে খাওলা তিনি বলেন আমি। বলতেছে, খাওলা যুদ্ধের ময়দানে সেবা করতে করতে, চলাফেরা করতে করতে হযরতে খাওলার পায়ের মোজাটা ছিঁড়ে গিয়েছিল। ওই মোজার ছিঁড়া জায়গা দিয়ে তার পাটা সামান্য একটু বিকশিত হয়ে গিয়েছিল। গোটা দেহটা পর্দা দিয়ে আবৃত, বোরকা পরা পরিহিতা। খাওলা বলছেন, বলো আমি কি হয়েছে তোমার, বলো। ফিডার বলছেন, খাওলা রে, আমি শুনেছি তুমি বিশ্ব সুন্দরী, তোমার চেহারা অনেক সুন্দর, আর আমিও হচ্ছে অবিবাহিত। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, এই গোটা রোমান সাম্রাজ্যের অধিপতি আমি। তোমার কাছে আমি একটা প্রস্তাব পেশ করি, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর আমার কথা অনুযায়ী যদি তুমি চলো, আমার ধর্ম যদি গ্রহণ করো, তাহলে আমি তোমাকে বিবাহ করে এই গোটা রাজ্য তোমার জন্য লিখে দেব। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। ইসলাম চাইরা দেশের জন্য, এই চেয়ার টিকিয়ে রাখার জন্য ইসলাম বিক্রি করে এমন নেতা আমাদের দেশে বোধহয় নাই। মন্দিরে গিয়ে মাথায় সিঁদুর লাগা একটা ভোটের জন্য। আর আমরা তো পাবলিক, 15 বছর যা করছে, এক কাপ চা খাওয়াবে, 15 বছরের কথা ভুলে যাবে, ঠিক কিনা? তাহলে আমাদের ইমানের দাম এক কাপ চা। আমি তো বলি আমার ভাষায়, বাংলাদেশের মানুষের ইমান এক কাপ চা দিয়ে কিনা যায়। কি খুব বেশি বললাম নাকি ভাই? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, বলতেছেন, খাওলা রে, তুমি যদি আমাকে বিবাহ করো, তাহলে গোটা রাজ্যের অধিপতি রানী তুমি হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাওলা রাগান্বিত হয়ে মুখ থেকে সেপ মারলেন, থুতু নিক্ষেপ করলেন ফিডারের দিকে। তার চেহারায় থুতু পড়লো, ফিডার রাগান্বিত হয়ে গেল, রেগে গড়গড় করতেছে, অগ্নি শর্মা হয়ে সে অর্ডার করলো, এই মুসলমান 30 জন মহিলাদের সঙ্গে যুদ্ধ করো, এই মেয়েদের সঙ্গে যুদ্ধ করো, পরাজিত করে তাদেরকে শহরে বন্দী করে নিয়ে যাও। 3000 রোমান সম্রাট পাঠায় দিয়েছে 30 জন মহিলার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। 29 জন মেয়েরা খাওলাকে ডেকে বলতেছে, খাওলা রে, তুমি কি সর্বনাশ করলে? অবিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, তুমি যদি রাজি না হও চুপ করে থাকতে, শুধু কেন নিক্ষেপ করলে? এই কারণে তো সে রেগে গেল। এখন আমাদেরকে এখান থেকে বন্দী করে শহরে নিয়ে যাবে, আমাদের সতীত্বের উপরে ওরা হামলা করবে, আমাদের প্রতি ওরা নির্যাতন করবে। এখন আমাদের কি উপায়? একথা শোনার সঙ্গে সঙ্গে খাওলা বলতেছেন, ওহে আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, তোমরা ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। ওরা 3000 বাহিনী পাঠিয়ে দিয়েছে, কোনো সমস্যা নাই। 3000 এর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমরা 30 জন মহিলা তৈরি আছি, প্রস্তুত আছি, আমরাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। 29 জন মহিলা বলতেছে, কিভাবে সম্ভব? ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ওরা যুদ্ধের সরঞ্জাম ওদের কাছে আছে, আমাদের কাছে অস্ত্র নাই, পাতি নাই।
বললাম নাই, বর্ষা নাই, কিছু নাই, কিভাবে যুদ্ধ করব? খাওলা ডেকে বলতেছেন, ও রাসূলুল্লাহর সৈনিকেরা, ওই নবীজির সাহাবীরা, তোমরা কি ভুলে গেলে নাকি আমরা বদরে লড়াই করেছি, উহুদে লড়াই করেছি, আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। এই ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের অস্ত্রপাতির কোনো প্রয়োজন নাই। এই তাঁবুর ভিতরে যতগুলি পিলার আছে, যতগুলি লাঠি আছে, এই লাঠিগুলো দিয়ে ওদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কয় হাজার? 3000। মুসলিম মেয়েরা কয়জন? এটা কি সম্ভব? আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে এসেছে 30 জন মেয়ে বীর বিক্রমের সহিত এই তাঁবুর লাঠিগুলো দিয়ে এমন ভাবে যুদ্ধ করেছে, 3000 বাহিনী পলায়ন করে চলে গেছে। শহরের ভিতরে যখন গেছে, এইবার রাজা রোমান সম্রাট ফিডার বলতেছে, আমার মান সম্মান তো তোমরা খাইলে, আমাকে থুতু দিয়ে গোসল করাই দিল, এরপরে তোমরা আবার ওদের সঙ্গে না পেরে পলায়ন করে চলে আসলে এখন আমাদের কি উপায় হবে? 6000 বাহিনী পাঠায় দিয়েছে। যাও, 6000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী এই 30 জন মেয়ের বিরুদ্ধে মোকাবেলা করে তাদেরকে শহরের ভিতরে ধরে আনো। আমার বন্ধুগণ, এইবার 6000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী আসতেছে, আর এই দিক দিয়া খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বাকি 29 জন মেয়েরা তাসলা নদীর কিনারে চলে এসেছে। কিনারে আসার পরে দেখায় দেখে রোমান সম্রাট ফিনারের বাহিনী মুসলমান বাহিনীদের, মুসলমান মেয়েদেরকে তাড়া করেছে। যখন তাদের কাছে আসতেছে, এইবার 29 জন মেয়েটাকে বলে, খাওলা, 3000-এর বিরুদ্ধে মোকাবেলা করে আমরা বিজয় হয়েছি, এখন তো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, এখন আমাদের গোড়া মেরে ফেলবে, নইলে আমাদেরকে এখান থেকে বন্দী করে নিয়ে শহরে যাবে, ফিডারের বাহিনী আমাদের সতীর্থের উপরে হামলা করবে, আমাদের তো এখান থেকে বাঁচার কোনো পথ নাই। কথা যখন বলে, তখন খাওলা সঙ্গে সঙ্গে জমিনের উপরে ভিতরে কান লাগায় দেয়, কি যেন শুনতেছে। মেয়েরা বলে, খাওলা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি কি শুনো? কান লাগায়া, জমিনের সঙ্গে কান লাগায়া তুমি কি শুনো? বলতেছে, তোমরা একটু জমিনে কান লাগাও, ওই আল্লাহর নামে শপথ করে বলি, যার কুদরতি হাতের মুঠোয় রয়েছে আমাদের জীবন এবং মরণ, এই জমিন থেকে আমি খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। আমার মন বলতেছে, আমাদেরকে রক্ষা করার জন্য, ওই ফিডারের 6000 বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য খালিদ বিন ওয়ালিদ মদিনা থেকে রওনা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।